ছেলেকে অসুস্থ রেখে ডিউটিতে এসে কাজ করাটা যে কত কষ্ট হয় সে একজন মাই জানে। আমার ছেলের শরীরটা একদম ভালো না, কালকে থেকে অনেক জ্বর, তাই কালকেও অফিসে যাইনি, আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু কি করব বলো, কাজ তো করে যেতেই লাগবে, তাই না বলো? প্রাইভেট জবে তো আর ডেলি ডেলি ছুটি নিতে পারবো না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে কাপড়গুলো ঠিক করে নিলাম। এদিকে পাপ্পাকে ঘুম থেকে উঠে ফ্রেশ করে ওর ঠা আর ওর ভাইয়ের কাছে দিয়ে দিলাম। আমাদের ছাদের সকালবেলা অনেক পাখি আসে, তো ও পাখিগুলোকে দেখলে হয়তো একটু খুশি থাকবে, ওই জন্য। এদিকে আমি চলে গেলাম রান্নাঘরে রান্না বসাতে। তো পাপ্পার জন্য খাবারটা বসিয়ে এদিকে আমাদের জন্য ডালটা বসিয়ে দিলাম। কালকে তো অফিস যাইনি, কিন্তু আজকে তো যেতে হবে, তাই তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেব এখন। রান্নাটা তো বসিয়ে দিলাম। এদিকে দেখো আমার পাপ্পাটা কান্না করছে, তারপর ওকে গিয়ে একটু কুলে নিলাম, ওর সাথে একটু খেলাধুলা করলাম। আর তোমরা দেখতেই পারছো ওর কপালে অনেক কালো কালো দাগের মতন। এটা তুলসী পাতার রস দিয়েছিলেন আমার শাশুড়ি মা, কারণ ওদের মাথার ব্যথা ট্যাথা হলে তো ওরা বলতে পারবে না, তাই আমাদেরকে বুঝেই নিতে হয়। তাই আমার শাশুড়ি মা সকালবেলা কালো তুলসী পাতার রস ওর মাথায় একটু লাগিয়ে দিয়েছিলেন। এইদিকে দেখো স্নান টান করে সকাল সকাল আমার শাশুড়ি মাও ঠাকুরটা দিয়ে দিলেন, কারণ আজকে বৃহস্পতিবার, তার মধ্যে ছিল পূর্ণিমা, তাই একটু নারায়ণ ঠাকুরকেও দিলেন। জানো তো, মা ঠাকুরটা দিয়ে দেন বলে আমার অনেক হেল্প হয়, কারণ ঠাকুরকে তো আমি পুজো দিতেই পারি না। উনি যে ডেইলি ঠাকুরটা দিয়ে দেন আমার জন্য এতটুকুই যথেষ্ট, অনেক হেল্প হয় তাতে। এদিকে দেখো আমার বাসন টাসনগুলো পরিষ্কার করে মেজে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে বেসিনটাও পরিষ্কার করে নেব, তারপর রান্নাঘরটা মুছে পরিষ্কার টরিষ্কার করে আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে রেডি টেডি হয়ে ভাত খেয়ে বেরিয়ে পড়লাম ডিউটির জন্য। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। টাটা।